রাজ্জাকরা অসাধারণ ফুটবলটা কিন্তু খেলেছে, তার জন্যই কিন্তু ও ডাইরেক্ট গেছে। ওখান থেকে কাদের শট আসতে পারে এবং অনবদ্য গোল করলো। ওয়াও কাদের! ওখান থেকে কুলে ভারী স্কিলফুল খেলছে, কিন্তু অনেক স্কিল। দেখো কুলেকে কিন্তু কোনোদিন আমি এরকম মাথা গরম করতে দেখিনি। পিন্টু শট করতে গেছে, ও সেভ করে দিল কিন্তু, এবং সম্ভবত ওখান থেকে কুলে ভালো বল। মমিন থেকে ওখানে সার্কিন বল পেয়েছে, সার্কিন শট করেছে, সার্কিন ওখান থেকে অনবদ্য একটা কিন্তু ভলিতে গোল করে এগিয়ে দিল দলকে। মমিনের অনবদ্য একটা কিন্তু হাফ ভলি। ওখান থেকে মন্টায় ভালো বল, কাদের রানিং বলে এবং পরিশোধ হয়ে গেল, কিন্তু খেলার বলা বল 2-2 হয়ে গেল। দেখা যাক উইনিং শট নিতে যাচ্ছে সার্কিন। ও বাইরে মারলো এবং কিন্তু সমতায় তানিশা এন্টারপ্রাইজ, বড় কাদের, বাহ্য, গোলকিপারে মইদুল আছে, মন্টাই আছে, পিন্টু ওরাও আছে। অনবদ্য একটা টিম দেখতে সুলতানা দেখতে পাচ্ছ, কুলে রাজ্জাক, গোলে দীপু, মমিন, হাসান, সার্কিন, অনবদ্য সাগর, অনবদ্য একটি টিম দেখা যাচ্ছে। প্রথম শট নিতে যাচ্ছে কাদের, তানিশা এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট কাদের নিতে যাচ্ছে এবং গোলে আছে তোমার দীপু। দেখা যাক প্রথম রাউন্ডের শেষ খেলা, বিগ ম্যাচ একটা পড়ে গেছিলো, কিন্তু শট করতে যাচ্ছে বড় কাদের, বাঁ পায়ে শটটা নেবে, গোলে আছে দীপু, অনেকটা দূরে আসছে কাদের শট করতে এবং দীপু আছে গোলে। ও ভালো দাঁড়িয়েছিল, কিন্তু ভালো গোলটাও হয়ে গেল ওখান থেকে, কিন্তু কাদের গোল করলো। তানিশা এন্টারপ্রাইজ 1 গোলে আপাতত লিড করছে তাদের প্রথম শটে। শট করতে আসছে রাজ্জাক এবং গোলে আছে মইদুল। দেখা যাক ওখান থেকে এখন শট করতে যাচ্ছে আর আরিফা সুলতানার হয়ে রাজ্জাক শট করতে যাচ্ছে, আর আরিফার হয়ে রাজ্জাক শট করতে যাচ্ছে। প্রথম শট মইদুল আছে গোলে এবং রাজ্জাক শট করতে চলেছে এবং ভালো গোল, পাওয়ারে ফিনিশ করলো রাজ্জাক, পাওয়ারে ফিনিশ করলো। 1-1 খেলার ফলাফল। বাহ্য শট করতে যাচ্ছে, গোলে আছে দীপু, বাহ্য শট করতে যাচ্ছে বাহ্য। ও ভালো শট করলো বাহ্য, অনবদ্য একটা শট করে গোল করলো, বুদ্ধিদীপ্ত শট। আবারও মইদুল সেবে যাবে, বাপ্পাদা কিছু বলে দিল। এদিকে গিয়ে শট করতে আসে, ও দীপু শট করতে আসছে, দীপু নিজেই শট কিন্তু করতে আসছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের জন্য অনেকবার বলেছি আদ্রতি এবং দুজনে কিন্তু একই ক্যাম্পে প্র্যাকটিস করে এবং খেলার মধ্যে কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলে না। দীপু কিন্তু মইদুলকে ছেড়ে কথা বলেনি, কিন্তু মইদুলকে অন্য সময় কিন্তু দাদা দাদা বলে রেসপেক্ট করে, কিন্তু খেলার সময় কোনো ছাড় নেই। এটাই হচ্ছে খেলা, ফুটবল খেলা। সমস্ত সম্পর্ক ভুলে গিয়ে কিন্তু ফুটবলটাই আগে, নিজেদের টিম আগে। দীপু শট করতে যাচ্ছে দলের হয়ে, দ্বিতীয় শট, গোলে আছে মইদুল। দেখা যাক কি হয়, 2 বাঙালি গোলকিপারের লড়াই। ভালো গোল করলো, পাওয়ারে ফিনিশ করলো, সোজা রেখেছে শটটা।
দেখা যাক এখন দ্বিতীয় রাউন্ডে কোন টিম মাঠে নামতে দেরি করলে সিদ্ধান্ত ফটাফট জানিয়ে দেবে। পিন্টু ওরাও শট করতে আসছে, শেষ শট দলের হয়ে। দলের হয়ে শেষ শট নিতে যাচ্ছে পিন্টু। পিন্টু শেষ শট নিতে গেছে। ওখান থেকে পিন্টু ওরাও শট করতে গেছে এবং গোলে আছে দীপু। পিন্টু শট করতে গেছে, ও সেভ করে দিল, সেভ করে দিল কিন্তু, এবং সম্ভবত মুখে লেগেছে মনে হয়। ভালো পাওয়ারের শট কিন্তু, এবং সেভ করলো কিন্তু। উইনিং শট নিতে যাচ্ছে সার্কিন এবং গোলে মইদুল। যদি গোল করে দেয় তাহলে কিন্তু সার্কিনরা জিতে যাবে। আর আরিফা সুলতানা গোলার মতন শট কিন্তু সেভ করলো পিন্টু ওরাও। পিন্টু হয়তো নিজেও বুঝতে পারছে যে কত টাফ শট কিন্তু সেভ করেছে, আফসোস করছে। পিন্টু আবার যাচ্ছে, পিন্টু আবার কিছু বলার যে বলতে যাচ্ছে। দেখা যাক, উইনিং শট নিতে যাচ্ছে সার্কিন। ও বাইরে মারলো এবং কিন্তু সমতায় রেখে দিল। এবার কিন্তু টসের উপরে ডিসিশন হবে, টসের উপরে সিদ্ধান্ত হবে। দেখা যাক টসের সিদ্ধান্ত কি হয়, দেখা যাক। এইবার কিন্তু সত্যি ভাগ্যের উপরে ডিপেন্ড করবে, পুরো ভাগ্য। এখানেও মারপিট, দাদা সেটাই বলছিলাম, দাদা ভাইয়ের সম্পর্কে মারপিট। দূরে 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 এত কাছাকাছি কেন? যদি কারো গায়ে পায়ে লাগে বাতিল হবে কিন্তু সেটা। টস চলছে, ভাগ্য কোন দিকে লাগলে বাতিল হবে। কারা জিতবে কমেন্ট করো। স্পিনিং দা কয়েন, এই মইদুল্লাহ জিতেছে, এবং জিতে গেল মইদুল্লাহ জিতলো। তানিশা এন্টারপ্রাইজ।